এরপরে প্রশ্ন হলো, কোরআন খতম করে হাদিয়া দেওয়া যাবে কিনা? হুজুরদেরকে দিয়ে কোরআন খতম পড়ায় টাকা দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা কিচ্ছু নাই। কারণ এই মাসআলা আমার হুজুর জাতীয় মানুষের ফায়দা আছে, আমি সেটাই বলতেছি। দেওয়া যাবে, এতে লাভও হবে, তবে লাভটা যে দিবে তার হবে না। যিনি কোরআন তেলাওয়াত করলেন তারই হবে, আর যিনি টাকা দিলেন তার আমও গেছে, সালাও গেছে। আমসালা দুইটা কিভাবে গেছে জানেন? তেলাওয়াত করছে হুজুরে, তাহলে আল্লাহ বলেছেন যে লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে যা করে সে তা পায়। উনি যা করছে উনি তা পাবে, ওনারটা আমি পাবো না। মানি ট্রান্সফার করা যায়, কিন্তু এই সমস্ত এই কোরআন তেলাওয়াত ট্রান্সফার করা যায়, নামাজ ট্রান্সফার করা যায়? তাহলে তো বড় লোকরা নামাজ পড়তো না, একটা রেগুলার টাকা দিয়ে নামাজ পড়লে হয়ে যেত, ঠিক না? ঠিক। অতএব হুজুর তেলাওয়াত করলে হুজুরের লাভ হলো, আবার হুজুরের হাদিয়াও দিলাম, তাহলে হুজুর আপনার বাড়িতে এসে তেলাওয়াত করলো, তেলাওয়াতের সব হে, টাকাটাও পাইলো সে, খাইলো সে, আপনার আমসালা সবই গেল। কথা কি বুঝাতে পারছি? এখন এই মাসআলা হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু কথা হাকিকত। তেলাওয়াত যাত্রা সেই করতে হবে, টাকা দিয়ে তেলাওয়াত হয় না।